1970-এর দশক থেকে খুলনা অঞ্চলে শুরু হয় ঘেরের মাধ্যমে চিংড়ি চাষ। এর মাঝ দিয়েই নবনির্মিত রেলপথ। মেঘলা দিনে বৃষ্টিতে ভিজে ছুটে চলে মংলার একমাত্র ট্রেন মংলা কমিউটার। রূপসা রেল সেতু হয়ে যে ট্রেন চলাচল করে মংলা কমিউটার, আজকে যাত্রা করব সেই মংলা কমিউটার ট্রেনে। মংলা কমিউটার ট্রেনে যাত্রার জন্য আমি চলে এসেছি বেনাপোল রেলওয়ে স্টেশনে। এখন স্টেশনে প্রবেশ করব এবং যাত্রা করব মংলার উদ্দেশ্যে। এই হচ্ছে টিকিট কাউন্টার ঘর। কাউন্টারে 5 টাকা খুচরা দিতে বলছে। টিকিট নিলাম, ভাড়া পড়লো 85 টাকা বেনাপোল থেকে মংলা। এই যে মংলা কমিউটার চলে এসেছে আরো আগেই, এটা শান্টিং করে নিয়ে আসলো। মংলা কমিউটার ট্রেনটা কিন্তু নর্মালি যে লোকাল ট্রেন বা কমিউটার ট্রেনগুলো হয় 4টা বা 5টা কোচ থাকে, এই ট্রেনে কিন্তু কোচ আছে প্রায় 7টা বা 8টা। মানে ট্রেনটা কিন্তু বেশ বড়। আর একেবারে বেনাপোল স্টেশনের শেষ মাথায় চলে এসেছি। ওই পাশে দেখা যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, এটা দুপুরের দিকে ছাড়বে। এটাও হচ্ছে একটা বাংলাদেশের শেষ প্রান্ত বলা যায়। এই প্রান্তের পরে আর কোনো স্টেশন নেই, আর কিছু দূর পরেই সীমান্ত, এবং সীমান্ত পার হলে তারপর ভারতের এলাকা শুরু। এখান থেকে সামান্য কিছু দূরেই হচ্ছে সীমান্ত। তো সেই সীমান্তবর্তী এটাই হচ্ছে শেষ স্টেশন, বেনাপোল রেলওয়ে স্টেশন। মংলা কমিউটার বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ব্রডগেজ কমিউটার ট্রেন। এই ট্রেনটি মংলা বেনাপোল মংলা রেলপথে চলাচল করে। বেনাপোল থেকে কিন্তু এই ট্রেনে যাত্রী অনেক উঠে গেছে। ট্রেন একদম কানায় কানায় পরিপূর্ণ, আস্তে আস্তে হয়ে যাচ্ছে। 9টা 15-তে বেনাপোল থেকে ছেড়ে যাওয়ার কথা, 9টা 17 বাজে, এখনো ছাড়লো না কেন তাই তো বুঝলাম না। তবে এই ট্রেন কিন্তু বিলম্ব করে না। অবশেষে 9টা বেজে 19 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো। গন্তব্য মংলা, আর ট্রেন ছাড়লো বেনাপোল থেকে, স্থলবন্দর থেকে সমুদ্র বন্দর। চলেন তাহলে স্থলবন্দর বেনাপোল থেকে সমুদ্র বন্দর মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সেই সাথে বিদায় বেনাপোল স্টেশন। আমরা চলে এসেছি নাভারন। নাভারনেও তো যাত্রী ভালোই আছে। এই যাত্রী উঠলে তো একদম উপচে পড়া ভিড় হয়ে যাবে। বেনাপোল থেকে নাভারন পর্যন্ত আসতে সময় লাগে 15 মিনিটের মতো। এখানে 1 মিনিটের মতো দাঁড়ালো, দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। বিদায় নাভারন। চলে আসলাম ঝিকরগাছা। এখানকার যাত্রী দেখে তো আরোই ভয় লাগছে। আমার কাছে মনে হচ্ছে ট্রেনের ছাদে না উঠে পড়ে।
ঝিকরগাছা স্টেশনে ট্রেন এখনই ছেড়ে দেবে, এখনো সমস্ত যাত্রী উঠতে পারেনি। এক দরজা থেকে আরেক দরজায় ছুটছেন যাত্রীরা। এখন বাজে 9:51। আমাদের ঝিকরগাছা থেকে বিদায় ঘন্টা বেজে গেল। বিদায় ঝিকরগাছা। আমরা চলে আসলাম যশোর জাংশনে। বেনাপোল থেকে যশোর জাংশন পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো প্রায় 50 মিনিট। স্টেশনের আগে গাড়ি দাঁড়িয়ে গেল। এখানে মনে হয় কোনো একটা ক্রসিং আছে। 2-4 জন মানুষও নেমে গেল। ওইদিকে দেখা যাচ্ছে চিত্রা এক্সপ্রেস যাচ্ছে ঢাকায়। যশোর জংশন। কত লোকের চাপ, মানে এত লোকের চাপে নামাটা কঠিন ব্যাপার হয়ে গেছে। আবার নামার পর আবার লোক উঠবে। এমন অবস্থা, মানুষজন এই যে ব্যাগ নিয়ে নামতে পারছে না, এত মানে যাত্রী চাপ। পরবর্তীতে দেখা যাচ্ছে এই জানালা দিয়ে ব্যাগ বের করে দিতে হচ্ছে আর মানুষ নামছে। আর এইদিকে হচ্ছে কম্বল। এই যে এনারা ব্যাগ নিয়ে নামতে পারে নাই, পরে জানালা দিয়ে ব্যাগ নামানো হইল। এখনো কিন্তু যাত্রী আছে অনেক, এখনো অনেক যাত্রী আছে। যাত্রীরা সবাই উঠতে পারে নাই। অবশেষে ওঠানামা শেষ হলো, আমাদের ট্রেন এখন ছাড়বে। কম্বল। গাড়ির গতিসীমা 70 কিলোমিটারের উপরে। কাশিয়ানী থেকে লাইন চলে আসলো আমাদের হাতের ডান পাশে। আমাদের সামনেই হচ্ছে সিঙ্গিয়া স্টেশন। সিঙ্গিয়া
এবার আমরা চলে আসলাম নোয়াপাড়া। নোয়াপাড়া আসার পরে গাড়ি একটু ফাঁকা হলো, এখন সবাই একটু আরাম করে বসতে পারছে। এই চানাচুরওয়ালারা যে টাস টাস করে একটা আওয়াজ করে না, এই আওয়াজের মধ্যে কিন্তু একটা উত্তেজনা আছে। সেমাফোর সিগন্যাল 45 ডিগ্রি কোণে ঊর্ধ্বমুখী। আমরা চলে এসেছি ফুলতলা, আর এই ফুলতলা থেকে আমাদের লাইন ভাগ হয়ে যাচ্ছে। আমরা এবার মংলার দিকে যে লাইনটি নির্মাণ করা হয়েছে সেই লাইনে প্রবেশ করব, আর এই ফুলতলা থেকে সোজা যে লাইনটি চলে গেল সেটি চলে গেল খুলনা। আমরা ফুলতলা স্টেশন পার হচ্ছি। আসলে ফুলতলাটা একটি জাংশন। বামেরটা চলে গেল খুলনা। পার হবার পর এই যে নতুন যে রাস্তায় আমরা আসলাম, মানে নতুন যে লাইনে আসলাম, এই লাইনে আসার পর কিন্তু হাওয়া বাতাস প্রকৃতি সবই অন্যরকম। আর লাইনগুলো যেহেতু নতুন পদ্ধতিতে তৈরি করা হয়েছে, এই লাইনে কোনো ট্র্যাকের আওয়াজ নাই, মানে ট্র্যাকের কোনো খটাং খটাং শব্দ নাই, আধুনিক কোনো শব্দই নাই, শুধুমাত্র আশেপাশের বাতাসের যে শব্দ সেই শব্দই আছে। খুলনা থেকে মংলা বন্দর পর্যন্ত রেলপথটি মংলা বন্দরের সাথে সারা দেশের রেলপথে যোগাযোগ স্থাপনের নিমিত্তে নির্মাণ করা হয়েছে। 2024 থেকে এই পথে ট্রেন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। কালো হয়ে আসছে আর বেশ ঘনীভূত হয়ে আসছে। সেই সাথে আমরা তীব্র বেগে এগিয়ে চলেছি মংলা বন্দরের দিকে। এবং বলতে বলতে বৃষ্টি চলেই আসলো। সেই বৃষ্টি শুরু হয়ে গেল, যাকে বলে শাওয়ার। এবং এই বৃষ্টির মধ্যেই আমরা
পৌঁছে গেলাম মোহাম্মদনগর। মোহাম্মদনগর আবার খুলনা শহর থেকে কাছেই। কি অবস্থা, যাত্রীদের কষ্ট। এখানে ছাউনি নেই, ছাউনি না থাকার জন্য যাদের কাছে ছাতা আছে তারা ছাতা মুড়ি দিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছে, আর নাহলে ভিজে যাচ্ছে। আপনার ব্যাগ, বাচ্চারা কারা? আপনার বাচ্চা? ও আচ্ছা। না, এখানে আসলে ছাউনি না থাকায় যাত্রীদের জন্য কষ্ট হয়ে গেছে। পৌনে 12টার সময় আমরা বিদায় নিচ্ছি মোহাম্মদনগর স্টেশন থেকে। কত যাত্রী, সব যাত্রী এখানে দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পাড়ি দেব রূপসা রেল সেতু। বৃষ্টি মানে কি, একেবারে ঝুম বৃষ্টি যাকে বলে। বৃষ্টি আসার আর সময় পেল না। ভেসে ভেসে আসছে মেঘের মতো। বাতাসের মতো বৃষ্টি উড়ে উড়ে আসছে। কমেন্ট করে জানাবেন। আমি বহুদিন পর এইরকম ঝোম বৃষ্টি দেখলাম দীর্ঘ সময় ধরে। ভিজে গেছো একেবারে। চলে আসলাম কাটাখালী।
ছাউনি আছে। এখানে তো মানুষজন নেমে এই ছাউনির নিচে যেতে পারছে, বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। ট্রেন এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, যাত্রী সংখ্যা অনেক কম। এদিকে অল্প কিছু যাত্রী এই স্টেশন থেকে উঠলো, আর বেশিরভাগ যাত্রী নেমে গেল। চুলকাঠি বাজার চলে আসলাম। এই চুলকাঠি বাজারের পর আরও স্টেশন আছে ভাগা, তারপর আরও একটা স্টেশন আছে, তারপরে হচ্ছে মংলা। বিদায় চুলকাঠি বাজার। আমাদের যাত্রা শেষ হতে চলেছে। আমরা মংলা স্টেশনের একদম কাছাকাছি চলে এসেছি এবং এই মংলাও হচ্ছে একটি প্রান্তীয় স্টেশন এবং শেষ স্টেশন বাংলাদেশের দক্ষিণবঙ্গের এই প্রান্তের সর্বশেষ স্টেশন মংলা। মংলা চলে আসলাম মংলা, সেই সাথে সাথে আমার যাত্রা শুরু। আর এই রাস্তায় ভ্রমণ করে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আর যাত্রীর তো অভাব নেই, সেটা তো আপনারা দেখেছেন। অনেক প্রয়োজনীয় রেল সেবা। এই রাস্তার যদি যথাযথ ব্যবহার করা হয়, এখানে বন্দর আছে, বন্দরের যথাযথ ব্যবহার রেল পরিবহনের মাধ্যমে করলে জনগণ, দেশ উপকৃত হবে। আজকের ভ্রমণ আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা মন্তব্য লিখে জানাতে পারেন। আর আজকে আবহাওয়াটা একটু বেশি মেঘলা এবং বৃষ্টিমুখর দিন। যদি এমন না হতো তাহলে হয়তো আশেপাশের প্রকৃতিটা একটু ভালো মতো দেখা যেত। তবে আমি খালি চোখে দেখে যা বুঝেছি, আমি সুন্দরবন গিয়েছিলাম, সুন্দরবনের কিন্তু একটা ভাব আছে। মানে এদিকে যে ওই যে কিছু খাল আছে না, মানে ক্যানেল, এই ক্যানেলগুলোর মধ্যে, সুন্দরবনের মধ্যে যেমন কিছু ক্যানেল থাকে ওই রকমই, এবং কিছু কিছু গোল পাতার ঘর আমি দেখেছি। মংলার এই যে সাইনবোর্ড, এই হচ্ছে মংলা। এই হচ্ছে মংলা স্টেশনের একদম শেষ প্রান্ত, এবং এই প্রান্তের পর আর কোথাও রেল যায় না। মানে রেল লাইনের একদম শেষ মাথা হচ্ছে এইটা। এখানে গাড়ি খুব বেশিক্ষণ দাঁড়ায় না, এখান থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 1টা, তো এমন সময় পৌঁছায় 10 মিনিট মতো বাকি থাকে, তো ইঞ্জিন বা লোকোমোটিভ শান্টিং করেই টান দেয়। আমার সামনে এখন সম্ভবত উনি মাস্টার সাহেব, উনি লাইন ক্লিয়ার দেন, উনি টিকিট বিক্রি করেন। বললেন যে টিকিটও আর দেওয়া হচ্ছে না, আপনি গাড়ির ভিতর থেকে টিকিট নিয়ে নেন। এই হচ্ছে অবস্থা। তো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। এই ট্রেন আবারও যাবে বেনাপোল, এবং বেনাপোল থেকে বেতনা কমিউটার হয়ে আবারও খুলনায় ফেরত আসবে। এখানে কিছু বাচ্চা ছেলে মেয়ে, পথ শিশু, তাদের দেখলাম যে কদম ফুল নিয়ে, অনেকগুলো কদম ফুল নিয়ে তারা বিক্রি করবে, এই জন্য প্রস্তুত হচ্ছে। আমি বলি কদম ফুল কেউ কিনবেনও না আর ছিঁড়বেনও না, কারণ কদম ফুল হচ্ছে বেশ কয়েক প্রজাতির পতঙ্গ এবং পাখির খাবার, মূল খাবার এই বর্ষার ঋতুতে। তো আপনি কদম ফুল ব্যবহার করছেন বা মাথায় দিচ্ছেন বা হাতে রাখছেন, মানে আপনি সে পাখির গলা চেপে ধরছেন, মানে তার খাদ্য আপনি হরণ করছেন। এই বিষয়টা খেয়াল রাখবেন।